আসসালামু আলাইকুম। যাচ্ছি গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যাওয়ার পথে এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, এটা আমার ভীষণ ভালো লাগে। রাস্তার মধ্যে এই গ্রামের দৃশ্য, গ্রামের প্রকৃতি এগুলো দেখতে আমি ভীষণ পছন্দ করি। আমরা কিন্তু খুব সকালে বের হইনি। চেষ্টা ছিল সকাল সকাল বের হওয়ার, কিন্তু তারপরও দেরি হয়ে গেছে। 11টা 11:30 বাজে, তারপরও দেখুন কি ঘন কুয়াশা। এই প্রচণ্ড শীতে দেশের বাড়ি যাচ্ছি শীতটা উপভোগ করতে, শীতের মজার মজা পিঠা খেতে। গ্রামের বাড়িতে এসেই আমার বাচ্চারা তার দাদির সাথে পিঠা বানাতে ব্যস্ত হয়ে গেছে। কত ধরনের পিঠা যে আমার শাশুড়ি তৈরি করেছে। কিভাবে পিঠা বানাতে হয় তারা তার দাদুর কাছে শিখে নিচ্ছে। এক একজনের এক একটা ডিজাইন হচ্ছে, আর দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে তারা। চেষ্টা চালিয়ে যাচ্ছে সুন্দর সুন্দর করে পিঠা তৈরি করার জন্য, আর এক একজনের এক এক ধরনের ডিজাইন তৈরি হচ্ছে। খুব ভালো লাগছিল ওদের এই চেষ্টাটা দেখে। এভাবে তো দাদুর সাথে সময় কাটাতে বাচ্চারাও পছন্দ করে, তাই না? এই যে আমার মেয়ে, সে কি বানাচ্ছে দেখুন। পাতিলের একটা ঢাকনা তৈরি করছে ও, আর ঢাকনাটা যাতে অনেক সুন্দর হয় সেটার জন্য অনেক চেষ্টা করছে। কেমন সুন্দর করে বল বল করে একটা ডিজাইন করেছে দেখুন। অনেক সুন্দর হয়েছে তোমার ঢাকনাটা। পাতিল কোথায়? পাতিল বানাই না, পাতিল যে দাদু বানাই দিতেছে পাতিল। দেখেছ? এই যে পাতিল হয়েছে দেখো। তুমি রাখো। এই যে পাতিলের ঢাকনা বসেছে রে সোহাদ, দেখো তোমার পাতিল হয়েছে দেখো। চুলা, ওই যে চুলাতে দিব এখন পিঠা। এই তোমার দাদু তোমাকে ঢাকটা লাগিয়ে দিয়েছে দেখো পাতিলে। আর এইদিকে মাটির চুলাতে দেখুন পুলি পিঠা ভাপ দেওয়া হচ্ছে। ভাপে পুলি পিঠা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়াও যে আরও কত ধরনের মজার মজার পিঠা তৈরি করা হয়েছে। এই যে পাটিসাপটা পিঠা আছে, তারপর নারকেল দিয়ে তেলের পিঠা। এই পিঠাটা যে এত মজা লাগে খেতে, আমার তো ভীষণ পছন্দ, বাচ্চারাও পছন্দ করে। এছাড়া সবচেয়ে বেশি যে পিঠাটা আমার পছন্দ সেটা হচ্ছে এই যে দুধ চিতই। এই দুধ চিতই পিঠা সকাল সকাল খেতে কার না ভালো লাগে। এই শীতের দিনে এই মজার মজার পিঠাগুলো আমি জানি বাঙালিরা সবাই পছন্দ করেন। এত মজার মজার পিঠা আমার শাশুড়ি তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, এই শীতের আনন্দটাই দ্বিগুণ হয়ে গেছে। এছাড়া এখানে আছে ফুল পিঠা। এটা আমরা ফুল পিঠা বলি বা নকশি পিঠা বলি। এক এক অঞ্চলে এক এক নামে ডাকে। আপনারা কি নামে ডাকেন আমাকে একটু জানাবেন। এটার মধ্যে গুড়ের শিরা দেওয়া হয়। তো আমি বলেছিলাম যে এরা খেজুরের গুড় দিয়ে এই পিঠার যাতে শিরা দেওয়া হয়। আমি যে খেজুরের গুড়টার যে সুন্দর গন্ধ, এটা আমার নাকে আসছে, এবং এত সুন্দর একটা গন্ধ। ডিজাইনগুলো দেখুন, এই পিঠার কিন্তু ডিজাইনগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কত ধরনের ডিজাইনে এই পিঠা তৈরি করা হয়। এই যে গরম গরম পুলি পিঠা ঢালা হচ্ছে, দেখেছুন? এত মজার পিঠা, এগুলো গরম গরম বসে খেতে যে কি ভালো লাগে। একদম বড় বড় করে তৈরি করা, একদম গ্রামের যে অরিজিনাল পিঠাটা। এখন তো এই পিঠাগুলো তেলে ভেজেও খায়, কিন্তু আগে কিন্তু ভাপেই খাওয়া হতো। আমি এখনও ভাপে খেতেই পছন্দ করি। এদিকে রাতে আবার হাতের সেওই পিঠা তৈরি করা হচ্ছে। এই পিঠাটা কিন্তু আমরা হাতের সেওই বলি। আপনারা কী নামে ডাকেন আমাকে জানাবেন। এই পিঠাটাও কিন্তু ভীষণ মজা লাগে খেতে। এত পিঠার আয়োজন যে সারাদিনও পিঠা খেয়ে শেষ করতে পারছি না। তারপরে আবারও পিঠা তৈরি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।